আমার বলতেও বড় লজ্জা লাগে, হাইরা হাই আফসোস, আমার বলতেও বড় লজ্জা লাগে। আমরা নিজেকে মুসলমান দাবি করি, আমার হিসেবে আমরা তো মুসলমানই না, আমরা মুসলমানের 1% না। আমাদের লজ্জা বোধ করা উচিত, আমরা নিজেকে মুসলমান দাবি করি। কেন হুজুর আপনি কেন বলতেছেন আমরা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেছেন, তোমরা মুসলমান, এটাও ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুদেরকেও সৃষ্টি করেছেন, কিন্তু তারা কি মুসলমান না? তোমরা মুসলমান জন্ম কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সালাত আদায় করতেই হবে, এটা আমাদের বাধ্যতামূলক, আমাদের সালাত আদায় করতেই হবে। আমরা কি করি? আল্লাহর কথা মানি না। কেন মানি না? কারণ আল্লাহ শুধু বলেনি না জুম্মার সালাত আদায় করতে হবে, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আমরা করি না। সম্মানীয় উপস্থিতি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইনসান সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের 2 নম্বর আয়াতে বলেছেন আল্লামাল কুরআন, আমি শিক্ষা দিয়েছি কুরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন, আমি সবাইকে শিক্ষা দিয়েছি কোরআন। খলাকাল ইনসান, আমি সৃষ্টি করেছি মানব জাতি, আমি মানব জাতি সৃষ্টি করেছি, আমি কোরআন শিক্ষা দিয়েছি আমাদেরকে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে এবং এই কথা আমরা সবাই জানি এবং বিশ্বাস করি এবং মানি। তার অতঃপর কি কোরআনও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটাও আমরা মানি। এখন আমি যদি এখানে বলি যে কারা কারা কোরআন পড়তে পারেন দাঁড়ান, অধিকাংশ মুসল্লি লজ্জা বোধ করবে, তাকে কথা বলতে চাই না। শতকরা 2 থেকে 3 জন হাত তালাক করবে যে আমরা কোরআন পড়তে পারি। আর আপনারা কেন পারেন না? কোরআন কি শেখার মতো কোনো বস্তু নয়, কোরআন অবশ্যই শেখার মতো বস্তু। আপনারা কোরআন শেখেন না। কেন কোরআন শেখেন না? কারণ কি আপনাদের বয়স পার হয়ে গেছে, এই বিদায় হচ্ছে যে কোরআন আমরা শিখি না, এটা ভুল কথা। শিক্ষার কোনো বয়স নেই। আপনি কোরআন পড়তে পারেন না, কি হয়েছে? অত্র মসজিদের মুয়াজ্জিম, অত্র মসজিদের ইমামের নিকট আসবেন, আসে বলবেন হুজুর আমি কোরআন শিখতে চাই। মুয়াজ্জিম কি বাধা দেবে আপনাকে? না, কোনো মুয়াজ্জিম বাধা দেবে না, কোনো ইমাম সাহেব বাধা দেবে না যে কোরআন আমি শিখাইতে পারবো না। যদি সে এই কথা বলে যে আমি কোরআন শিখাইতে পারবো না, সে মুনাফিক। আপনাদের সবার উত্তম তাকে হচ্ছে জুতা নিক্ষেপ করে মসজিদ থেকে বের করে দেওয়া। খবরদার, এই খবরদার, তারা কোরআন পড়তে শিখেননি, কোরআন না পড়ে ভুলভাল ব্যাখ্যা দেবেন না, এটা করা যাবে না। কেন? এখন দেখেন একটা কথায় আসি, বর্তমান যুগে বাউল সরকার নামে এক শিল্পী, কি শিল্পী? বাউল সরকার নামে এক শিল্পী, সে গান বলে, সে নানা আল্লাহর একটা আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহর কথা আমি আগা মাথা কিছুই বুঝি না। কেন বোঝে না? তাহলে বুঝতে হবার শিক্ষার অভাব আছে, কারণ কি